রাধারানী বলছেন, তোমাকে ভালোবেসে কি সুখীতে কি করে তোমাকে বোঝাবো? তাহলে তোমাকে ওই ভগবত সত্তা থেকে নেমে এসে ভক্ত হতে পারেনি, তাই তুমি যদি সেটা বুঝতে চাও যে তোমাকে ভালোবেসে কেন এত সুখ, কেন ভক্তরা কাঁদে, কেন ভক্তরা ধুলায় গড়াগড়ি যায়, কেন ভক্তরা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে তোমাকে ওই ঐশ্বর্য নয় মাধুর্যে আসতে হবে, গোলকে নয় ভোলকে আসতে হবে, হাসির ঠাকুর নয় কাঁদতে হবে। আর কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়াগড়ি দিতে হবে। তাই তাই ভগবান যেন ভক্ত লুকাতে চায়। ধন থাকে, সম্পদ থাকে, দামি জিনিস থাকে, সে কি করবে? সেটা লুকাতে চাইবে না। যার নাই সে কিন্তু বহু দেখাতে চায়, কিন্তু যার প্রচুর আছে সে কিন্তু সেটা লুকাতে চায়, লুকিয়ে ফেলতে চায়। তুমি দামি জিনিস, তোমার যদি অনেক দামি জিনিস থাকে, সেটাকে তুমি কখনো প্রকাশে রাখবে না। কেন? ওই সোনা দানা হীরা যদি দেখে, তাহলে কি করবে? কেউ চুরি করে নিবে, ছিনিয়ে নিবে। তাহলে ভক্তের যে শুধুমাত্র ভক্তি ধনটাই খুশি, আর যে কিছু নেই। কিন্তু ভগবান বললেন, ওরে একবার যখন এই ভক্তি ধন লাভ করেছিস, আমি যে তোর হৃদয়ে বাধা পড়ে গেছি। আর ওই যে যাদের ভক্তি নেই, তো তাদেরকে ভক্তি দানের জন্য এই হলো ভক্ত ভগবানের লীলা। ভক্ত লুকিয়ে যায়, মাধবেন্দ্র পুরী লুকিয়েছিলেন না? প্রতিষ্ঠার ভয়ে পুরী যান পলাইয়া। দেখো, যারা সত্যি সত্যি ভক্ত তারা কখনোই নিজেকে চান না। যখন দেখছে যে আমার প্রকাশ এই চারদিকে ভক্তরা আমাকে ঘিরে ধরছে, পুরী কি করছে? নিজেকে পালিয়ে লুকিয়ে পাচ্ছে। ভগবান বলছেন, যাবে কোথায়? তুমি যাবে কোথায়? হ্যাঁ, আমি যে ভক্তের মধ্যে অবস্থান করি, কিন্তু তুমি গেলে আমি আমাকে প্রকাশ করব কি করে? আমি আমাকে ছড়িয়ে দিব কি করে? আমি যে চাই ভক্তকে, আমি যে চাই তাদেরকে ভক্তি দিতে, তাই তিনি ধরা পড়ে গেলেন। ভগবান স্বপ্নাদেশ দিলেন যে যাও, এই পুরী লুকিয়ে আছে, ওকে ধরে নিয়ে আসে। অমুক জায়গায় সে লুকিয়ে আছে আমার ভক্ত। আবার আমরা আবার সেই সংস্কৃতি প্রতিষ্ঠা করি, কিন্তু ভক্ত কোনদিন তার ভক্তি ধনকে প্রকাশ করতে চায়। আজ আমরা যে দেখি গৌর ভগবান, আজ যে আমরা দেখি গৌর, তিনি কি? তিনি সাক্ষাৎ ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তিনি গৌর সুন্দর ব্রজেন্দ্র নন্দন। সেই ভগবান আজ কি করেছেন? বলছেন, আচ্ছা আমাকে ভক্ত এত ভালোবাসে কি করে? আমাকে ভক্ত এত ভালোবেসে এমন ভাবে রাখে কি করে? কি পায় আমার মধ্যে? রাধারানী ভক্ত স্বরূপ, ভগবান লীলা করার জন্য, জীবকে শেখানোর জন্য ভক্ত রূপে এক দেহই, এক আত্মাই দুই দেহ ধারণ করেছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিরসের রস আস্বাদন করি। সেই দুই এক আবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হলে এক কথায়। গৌর হরি বল, জয় গৌর ভক্তদের জয়। গৌর সুন্দর আমার কি করলেন? স্বয়ং ভগবান তিনি জানতে চাইলেন, রাধে আচ্ছা কি পাও আমার চাইতে? আমাকে আস্বাদন করে তুমি কি সুখ পাও? কি আমার মধ্যে আছে? রাধারানী কি বলছেন? ভক্তরূপ রাধারানী ভক্ত স্বরূপ, ভক্ত পরাকাষ্ঠা, চরম পরম ভক্ত। রাধারানী বলছেন, আচ্ছা একজন সন্তান যদি মাকে এসে বলে, মা তুমি আমার জন্য না খেয়েছো, সকাল গড়িয়ে দুপুর হচ্ছে, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, তুমি খাও না, আমাকে না দেখতে পেলে আমার জন্য কান্না করছো, কাঁদছো কেন মা? মা কি উত্তর দিবে? মার কাছে উত্তর আছে? মা কোনো উত্তর দিতে পারবে? দিতে পারবে না। মা একটা জিনিসই বলতে পারে, যেদিন তুমি মা হবে, যেদিন তুমি বাবা হবে, সেদিন
তুমি বুঝতে পারবে যে কি সুখ পায় সন্তানের জন্য না খেয়ে থেকে, সন্তানের জন্য অপেক্ষা করে বসে থেকে। একটা স্ত্রীকে যদি প্রশ্ন করা হয় স্বামীকে কেন এত ভালোবাসে, কেন স্বামীর সেবা শুশ্রূষা করে, কেন স্বামীর জন্য কাঁদে বা তাকে না দেখলে থাকতে পারে না, স্বামী জানে যে আমাকে ভালোবাসে, কিন্তু স্বামী এটা বুঝতে পারে। তাই রাধারানী বলছেন তোমাকে ভালোবেসে কি সুখীতে কি করে তোমাকে বোঝাবো, তাহলে তোমাকে ওই ভগবত সত্তা থেকে নেমে এসে ভক্ত হতে পারে। তাই তুমি যদি সেটা বুঝতে চাও যে তোমাকে ভালোবেসে কেন এত সুখ, কেন ভক্তরা কাঁদে, কেন ভক্তরা ধুলায় গড়াগড়ি যায়, কেন ভক্তরা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, তাহলে তোমাকে ওই ঐশ্বর্য নয় মাধুর্যে আসতে হবে, গোলকে নয় ভোলকে আসতে হবে, হাসির ঠাকুর নয় কাঁদতে হবে। আর কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়াগড়ি দিতে হবে। তাই তোমাকে ভক্ত হতে হবে, ভক্তকে আশ্রয় করতে হবে। খ্যাতি যশ ওই লোভ লালসা প্রতিষ্ঠা করার জন্য, আত্মপ্রচার করার জন্য অস্থির হয়ে যায়, যার জন্য ওই প্রতিষ্ঠার ভয়ে ওখানে রাজনীতি ঢুকে গিয়ে আমরা কষ্ট পাচ্ছি, আমরা দুঃখ পাচ্ছি। কিন্তু সত্য তো সরল, সত্য তো সুন্দর, সত্য তো অকপট, কিন্তু আমরা সত্য বুঝতে পারছি না। কি করে বুঝবো? আমি যে আমাকে চিনতে পারছি না, আমি কি এটা জানো, আমি কি, আমি আত্মা। আমি যদি জীব স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ স্বরূপটা কি? সচ্চিত আনন্দময়। আর জীবের কাজটা কি? কৃষ্ণ সেবা করা। কিন্তু সেবা ভুলি আমরা কি করছি? আত্মপ্রচার, আত্মপ্রতিষ্ঠার দিকে ঝুঁকে পড়েছি। তার জন্য যেন চারদিকে হাহাকার, তার জন্য যেন যন্ত্রণা, তার জন্য যেন দুঃখ। যেখানে গেলে আমরা একটু শান্তি পাই, যেখানে গেলে আমরা একটু শান্তি লাভ করব, যেখানে গেলে আমরা একটু আনন্দ পাবো, ওখানেও হানাহানি, পদের মর্যাদা নিয়ে টানাটানি, জয়রাগ। তাই আজ যেন আনাচে কানাচে ঘরে বাইরে প্রচুর যেন হরি নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, হরি কথা হচ্ছে, কিন্তু শান্তি কতটুকু আমরা পাচ্ছি? শান্তি কতটুকু পাচ্ছি? জ্ঞান আমরা লাভ করছি, কিন্তু ওই দ্বন্দ্ব নিয়েও আমরা ঘরে বসে প্রতিনিয়ত যেন একটা যন্ত্রণা লাভ করছি। ওখানে দেখতে পেলাম যে মহারাজ পরীক্ষিত কিন্তু কিছু চাননি, তিনি শুধু কি চেয়েছেন না, কি করলে ভগবানের অভয় চরণকে আশ্রয় করে চির শান্তি, অক্ষয় অটুট শান্তি, সুখ কি করে লাভ করব? কি সুখ? অনন্ত সুখ লাভ কি করে করব? তাই যেন ঋষিকবি আবারও বলেছেন, ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে, যাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, প্রভু তোমার টানে। দুনিয়াতে আমরা ভিখারি দেখি না? ভিখারিকে দেখলে আমরা কি করি? ভিখারিকে দেখলে আমরা একটু প্রথম দিকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করি, ভিক্ষা চাইছি। কখনো কাউকে বলি ভিক্ষা চাওয়ার থেকে একটু কোথাও কাজ করতে পারো, ভিক্ষা কেন চাইছো বলি না। আর খুব বড় জোর 1 টাকা বা যার যে অবস্থা আছে একটু খাইতে দিই, বুঝে ওরে সে কত বড় ভিখারি। একবার আত্মজিজ্ঞাসা করলে আমরা কতটা বড় ভক্ত আমরা নিজের প্রকাশ নিজেরাই বুঝতে পারি। অপ্রিয় কিন্তু এটাই সত্যি। বলছে ভিখারি তো 1টা পয়সা দিলে, 1টা টাকা দিলে, 10টা টাকা দিলে
খুশি। কিন্তু আমরা যে ভক্ত হয়ে আসি, ভগবানকে ভালোবেসে কি আসি? কয়জন আসতে পারে? কিন্তু আমরা যে ভগবানের কাছে আসি, আমরা যেন ভিখারি, তো এইটুক থালা ওইটুক ঝুলি, কয়টা পয়সা পেলে দুটো খেয়ে ওই দেহের ভরণ পোষণ হয়ে যাবে। কিন্তু আমাদের অনেক বড় ঝুলি, অনেক বড় ঝুলি। ভগবানের কাছে আসি কপট বেশ নিয়ে, কপট ভালোবাসা নিয়ে, কপট ভক্তি নিয়ে ভগবানের সঙ্গে আমরা অভিনয় করে চলছি, আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা লাভ করার জন্য। আমাকে তোমার ভক্ত হিসেবে সবাই যেন মান মর্যাদা দিন, এই জন্য আমরা অস্থির হয়ে যাই। ওই জন্য ওখানে মারামারি, হানাহানি, যন্ত্রণা, এই জন্য সুখ নেই, এই জন্য শান্তি নেই, ওই জন্য আনন্দ নেই। আমাদের ঝুলিটা কত বড় দেন? ওই যে এক হলো পদ মর্যাদা। এখানে বলছে যে ভক্তর কাছে কি? ভক্তর কাছে মান মর্যাদা হলো শুকরের 20টা সম। ভক্ত চায় না, যে সত্যিকারের ভক্ত, ভক্ত ওইগুলিকে ঝেড়ে ফেলে দেয়, লুকাতে চায়। আমাকে মান মর্যাদা দিয়ে, এই যে ভক্তি দিয়ে, এই যে আমাকে টানছে, আমার তো ভক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, আমি তো ভজন করতে পারছি, আমি কি তোমার ভক্ত হতে পারছি? কিন্তু ওরা যে আমাকে ভক্ত বলে ধরে ধরছে, আমি যে ভজন করতে, ভক্ত চাই লুকাতে, ভক্ত চাই নিজেকে গোপন রাখতে। কিন্তু ভগবান এমনই যে তুমি কোথায় লুকিয়ে যাবে। ভক্ত লুকিয়ে যেতে চায়, ভক্ত যশ চায় না, খ্যাতি চায় না, প্রতিষ্ঠা চায় না, কিন্তু যশ, খ্যাতি, প্রতিষ্ঠা ভক্তের পিছনে ছুটে, ওইগুলি ভক্তের পিছনে ছুটে। কারণ ভগবানের একটা লালসা, অহং ভক্ত পরাধীন, আমি যে ভক্তাধীন, আমি যে ভক্তের অধীন, আমি যে তোমার। কিরকম না, যেন ভক্তের মাঝে ভগবানের লীলা হবে, তাই যেন ভগবান এসেছেন এই ধরার মাঝে। না, নিজেকে নিজে আমি কি করে আমার কথা বলবো, আমি কি করে আমাকে প্রকাশ করবো, আমার যে আশ্রয়